প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে আমরা টেক্সটাইলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পিএইচ, পানির পিএইচ সম্পর্কে জানব। পানির পিএইচ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে পিএইচ কাকে বলে বা পিএইচ কি, পিএইচ এর পূর্ণ রূপ কি। আচ্ছা, আসুন পিএইচ সম্পর্কে আমরা ধারণা লাভ করি। পিএইচ কি বা কাকে বলে? কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। পিএইচ এর পূর্ণ রূপ হল পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। বিভিন্ন জায়গায় এটা ভিন্নভাবে ব্যবহার করা হয়। কখনো এটা পাওয়ার অফ হাইড্রোজেন, আবার কখনো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুপাত হিসেবেও ব্যবহার করা হয়। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মানকে পিএইচ বলে। পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেনের আয়নের সক্রিয়তার পরিমাণকে বোঝায়। পিএইচ দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। অ্যাসিড ও অ্যালকালাইন, অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএইচ স্কেল নামক একটি পদ্ধতি ব্যবহার করা হয়। দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বোঝাবার জন্য ব্যবহৃত সংকেত পিএইচ। ফরাসি শব্দ POUVIOR, HYDROGEN হাইড্রোজেন অর্থাৎ প্রোভিয়ার হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন শক্তি, সংক্ষেপে পিএইচ বলে। পিএইচ এর ক্ষেত্রে বা পিএইচ এর স্কেল 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। যদি আপনি এটা সমীকরণ আকারে মনে করেন, লম্বা দাগের মাঝ বরাবর যদি দুটো অংশ ভাগ করেন, তাহলে এর এক অংশ অর্থাৎ কোনো দণ্ডের শূন্যকে যদি কেন্দ্রে রাখেন, তাহলে -7 অ্যাসিড এবং +14 বা 14 অর্থাৎ 1 2 3 4 5 6 7। এবার মাঝখানটাতে আপনি বা কেন্দ্র নিউট্রাল 0, এরপরে ডান দিকে 8 9 10 11 12 13 14 এভাবে হিসাব করা হয়। তো পানির পিএইচ সম্পর্কে জানলাম। নেক্সটে আমরা আরও পানির বিভিন্ন বিষয়ে জানব। ধন্যবাদ।